আসসালামু আলাইকুম। বিসমুল্লাহ প্রণাম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা চলে আসছি চন্দনগাতি গ্রামে। এই যে সামনে যে বটগাছ দেখতে পাচ্ছেন, এই বটগাছ থেকেই শুরু হলো চন্দনগাতি গ্রাম। এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গোহাট্টার পার্শ্ববর্তী সুন্দর একটি গ্রাম। সেটা হলো চন্দনগাতি গ্রামের জামে মসজিদ। আসসালামু আলাইকুম। কোথায় যান আপনারা? ও আজকে হাট গয়ঠার। আচ্ছা 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 আচ্ছা। চন্দনগাতি গ্রাম গেছে, আর এ পাশে কিন্তু গেছে। আমরা একটু এই পাশে যাওয়ার চেষ্টা করবো চন্দ্রগাতি গ্রামে। ভাই, এই রাস্তা কোন দিকে আছে? এই রাস্তা কোন দিকে আছে? এটা গ্রামের ভিতরে? আর এটাও হাওড়া উদুরে চলে গেছে না? আর গ্রাম গেছে এদিকে? ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, বাসা কোথায়? চন্দ্রগাতি গ্রামে। হাসিন হাসিব করি। ভালো আছেন আপনি? কোথায় যাচ্ছেন? আজকে হাট গয়ঠা। মানে আমরা আপনাদের মেইন হাট কি গয়ঠা? বাজারও গয়ঠা? এখানে কোনো বাজার টাজার লাগে না চন্দ্রগাতি? সব গয়ঠা। এই যে আমাদের আসলে হেঁটে আসতেছি, আশেপাশে জমির দাম কেমন পাবো তখন আনুমানিকটা? জমির দাম এখনো 1.5 লাখ। এই রাস্তার পাশে 2 লাখ এরকম? হ্যাঁ। আপনি কি করেন? কৃষক? কৃষক। ঠিক আছে, ভালো থাকেন। যান, হাটে যান। ওটা কে? বাহ, ছেলে যেতেছে হাটে। ফাইন, মার্শাল্লাহ। হোসাইন, ও সেই নাম। সাথে খালি এরশাদ যোগ দিবে। ফাইন। দেখেন, বাবার সাথে ছেলে হাটে যাচ্ছে। গ্রামের পরিবেশ দেখেন, এটাই গ্রাম। একটা কবরস্থান, ব্যক্তিগত কবর হয়তো। গ্রাম। দর্শক, আজকে 10ই ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। ভালো আছেন? পরশুদিন কিন্তু আমাদের ভোট, তারপর আজকে বের হচ্ছে আপনাদের জন্য কিন্তু। মার্শাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? দেখেন গ্রাম চন্দ্রগাতি, একটু বাড়ি। বাড়ির মধ্যে ছাগল আছে, গরু আছে। ফাইন। তো আমার এখন সর্ষে উঠছে। দেখেন গ্রামে সর্ষে ওঠার কারণে সর্ষের সব ইয়েটা হচ্ছে। মানে যত সুন্দর একটা বাড়ির মধ্যে দেখেন সুন্দর। এই যে আমাদের ব্রাহ্মা মুরগি বলি, দেখেন এই যে ব্রাহ্মা, দেখেন দামি দামি ব্রাহ্মা মানুষ কত টাকা বিক্রি করে দেন। এগুলো গ্রাম অঞ্চলে কিন্তু হচ্ছে। আর দেখেন পাশেই। আসসালামু আলাইকুম ভাই, এটা কি গাছ ভাই? সাদা এলাচ। ফাইন। কত বছর লাগানো? আগে 2 বছর হয়েছে গাছ লাগানো। আর এর মধ্যে কি ফল দিছিল? কয় মাস পর? আর এরপর কি ফল পাচ্ছিলেন? সাদা বলতে আমরা যে মশলা খাই সাদা? এমনি কি পাতা কি গন্ধ টন্ধ আছে? হ্যাঁ, পাতা বাসনা আসে না? তার মানে আমার তো সর্দি আসলে বাসনা আছে। বাসনা আছে না? আমার সর্দি হালকা। তার মানে 6 মাস পরে ফল আসে, তারপরে এবার আসে না আর? বছরে একবার করে। ফল কেমন আসে গাছের? চারা কোথায় পাচ্ছিলেন? পাশে কি লাগাইতে হয়? চারা লাগাই এখান থেকে চারা হবে না? এটা কি বীজ থেকে হয় চারা, নাকি আপনার ওই ডাল থেকে হয়? ও নিচে যে মাটির নিচে যে কোয়া ইয়ার মতো, কলাবগের মতো না? দেখেন দর্শক, আমি প্রথম দেখলাম সাদা এলাচি গাছ। দেখেন, তার মানে যে কোনো মাটিতে কিন্তু এটা করা সম্ভব, তাই না? যে কোনো মাটিতেই। আপনি দেখা দিকে আর হয় নাই? কেউ করে নাই না? এই তো আমার আগ্রহ নাই।
এটা ভালো জিনিস, হ্যাঁ। অনেক জায়গা খালি পড়ে থাকে। ঠিক আছে ভাই, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। কিছু কিছু জায়গা সম্ভবত একটা মসজিদ নাকি মাদ্রাসা, বিশাল একটা মসজিদের সামনে দেখেন কি সুন্দর একটা গাছ, ফাইন একটা গাছ। আর নির্বাচন কিন্তু আর মাত্র 2 দিন আছে, আজকে দিন দিয়ে দেখেন। এটা বিশাল বিটি মসজিদ না এটা? হ্যাঁ, চন্দ্রগাতি বড় মসজিদ। তো আমার সামনে একটা মসজিদ ছিল, আছে না? ও, আপনি গোসল করতেছেন? আরে 5টা মসজিদ এদিক রাস্তা গেছে এই গ্রামের মধ্যে, এই পাড়ার মধ্যেই। আচ্ছা, আর এইটা গেছে একদম গ্রামে, গ্রাম ছেড়ে চলে গেছে না? ঠিক আছে, আমরা গ্রাম ঘুরতেছি, গ্রামে দেখাইতেছি। ও, মসজিদটা বিশাল মসজিদ। কাকাকে নিজে ওস্তাদ, নিজে ড্রাইভার, নিজে ওস্তাদ। ঠিক আছে, ফাইন। চন্দ্রগাছি হচ্ছে গ্রাম, আমার কাছে সুন্দর গ্রাম। আসলে গ্রামগুলা ঘুরতে খুব সুন্দর লাগে। মধ্যে এই ঘরগুলো দেখেন, মুদিখানা দোকান। এখন সবাই সচেতন। তো গ্রামের রাস্তাগুলো পাকাই কিন্তু পাচ্ছে, এখনো কাঁচা রাস্তা নয়, পাকাই। সবসময় সামনেই সম্ভবত চন্দ্রগাতি প্রাইমারি স্কুল। স্কুলের সামনে আছি, সব ছাত্রছাত্রী। হ্যাঁ, টাটা দে, টাটা দে, টাটা দে, টাটা দে, টাটা দেখা যায়। গুড 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 গুড। স্কুল হলে স্কুল হলে স্কুল স্কুল হয়েছে হয়েছে, যাও যাও যাও, ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো, যাও। চন্দ্রগাতি স্কুল। সর্ষে না? সর্ষে কেমন হয়েছে এবার? হ্যাঁ, একরকম। কেমন কথা হইলো? হয় ভালো নয় মন্দ নাকি? এদিকে গ্রাম বার গেছে না? না, ভালো আছেন? সর্ষে কেমন হয়েছে এবার? আর গত বছর কত বড় ছিল? তো আবার তো গত বছর ভালো না খারাপ? এই একই পর্যায়ে, একই অবস্থা। সবচেয়ে মেন পেশা কি এই চন্দ্রগাতি গ্রামের? কৃষক না চাকরিজীবী না ব্যবসায়ী না কোনটা? কৃষক আছে, তা বাদে না বেশি কোনটা? কৃষক, কৃষক বেশি, ব্যবসায়ী কৃষক খুব কম। খুব। আর প্রবাসী ও ভাষায় বুঝলাম না। মানে যারা বিদেশে থাকে বিদেশি লোক আছে, তাতে কিরকম? আছে মোটামুটি ভালো বেশি। বিদেশি লোকই বেশি না? আমি যদি 1 2 3 4 বলি তাহলে অনেকে যাবে। বিদেশি না কৃষক না ব্যবসায়ী, মানে সবচেয়ে বেশি কোন এ আছে? কৃষক। কৃষক একে, 2 হলো প্রবাসী, আর 3 হলো ব্যবসায়ী। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কাজ করতেছে দেখেন সামনে, এটা একটা শুধু মাদ্রাসা, ছুটি মনে হয়। সুন্দর কিন্তু একটা মাদ্রাসা আছে না? চন্দ্রগাতি দ্বিমুখী আলিম সিরিয়ান মাদ্রাসা, 1965 সাল। হাওড়া কি ইউনিয়ন পরিষদ? ইউনিয়ন পরিষদ হাওড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ফাইন। এটা হলো চন্দ্রগাতি গুরুস্থান। এটা হলো ঈদগাহ ময়দান। ওটার একটা মসজিদ, ওটার একটা মাদ্রাসা। এখানে আমার কিন্তু বকুল চলে আসছে।
কি ভালো লাগতেছে। কি আয়রন ছাড়া উঠবেন? আয়রন সহ? আয়রন ছাড়াই না? আয়রন নাই পানিতে? আয়রন ছাড়াই কত ফিট যাবে? 190 গেলে আয়রন পাবেন না। ওরা 400 ফিট গেলে আয়রন পাইছে, তাহলে আপনি কি করে বুঝলেন না ভালো ভালো পাক আছে? ফাইন। ওটা 500 ফিট গেছে, আয়রন পাইছে, আর আশা করতেছে 200 ফিট হয়ে যাবে। চন্দ্রগাতি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা, বাহ সুন্দর। পুরো জমিকে জমি সরষা, ফুললি পাকে গেছে সরষা। দেখেন একদম চন্দ্রগাতি গ্রামটা পানি স্কুল দিয়ে ঘুরে একদম শেষ প্রান্তে, কিন্তু গ্রামটা ভালো লাগছে। এই পাশে দৃশ্য সবসময় ভালো লাগছে। দেখবেন দেখেন এই পাশে দৃশ্য এজন্য ভালো, এখন খুব সুন্দর পরিবেশ এবং রাস্তাও পাকা, ফাইন, খুব ফাইন লাগছে পাশটা। আসসালামু আলাইকুম। এই মসজিদ কি চন্দ্রগাতি? চন্দ্রগাতি মসজিদ কয়টা? একটা, দুইটা, তিনটা? ও তাহলে কি এই চন্দ্রগ্রাম কি পাশে গ্রাম? গ্রাম এইটুক সহ, আর এইটুকু গঠে যাওয়ার রাস্তা? হ্যাঁ এই রাস্তা, তার মানে এই গ্রামের লোক যাতায়াত করে এই রাস্তা দিয়েই? ওই তো বলতো পাকা রাস্তা, তারপর মেইন রোড সড়কে নেই। আচ্ছা আমরা ওই বস্তা ঘুরে আসি। সে কিন্তু ভাঙায় দেখেন, হ্যাঁ সরিষা দেখেন কি ভাঙাচ্ছে, দেখেন পল্লী সরিষা। খালে কিন্তু ধানই ভাঙায় না। এই পাশ দিয়ে দেখেন সরিষা দিচ্ছে, এই পাশ দিয়ে দিচ্ছে সরিষা, আর এই পাশ দিয়ে যে সরিষার তুষ বেরোচ্ছে, আর এই যে সরিষা নিচে। কাঁচা সব বেরোচ্ছে দেখেন, কাঁচা মাথা যা আছে সব। আর কাঁচা কাঁচা গাজর চার টান দেওয়া লাগতেছে। হ্যাঁ ফাইন ফাইন। চলে কি মেশিন তৈরি করছে বাবা, চায়না ফেল। ভাই গ্রাম কে পর্যন্ত শেষ? গ্রাম কে পর্যন্ত শেষ? অধিকার আছে না? তারপরে এখানে জায়গার দাম কেমন? মোটামুটি কত? শতক রাস্তার ধারে, আর যদি রাস্তার বরফ পরে যাওয়ার জমিতে যাওয়া হয় এরকম শতক। তাহলে মসজিদ কটা পাইলাম গ্রামে? 5টা পাইলাম। একটা হলো মাদ্রাসার, আর একটা আরেকটা মসজিদ। এটা মনে হচ্ছে পুরাতন গম্বুজ দেখে মনে হচ্ছে। হ্যাঁ আরেকটা মসজিদ। বাহ দেখেন বাইরে সুন্দর, সমত ঢাকা ঢুকেও থাকে সমস্ত। দেখেন মসজিদ কি সুন্দর, দেখেন মসজিদের পাশাপাশি মসজিদের সামনে কি সুন্দর একটা বাড়ি, দেখেন সুন্দর একটা বাড়ি, ফাইন লাগছে তো। এরা কি সব বাইরে থাকে? আসসালামু আলাইকুম। এখন কিন্তু খেজুরের সময় না তো, তোমাদের শস্য চলে গেছে না? শস্য চলে যায় না, ওই তো শেষ। হ্যাঁ গেছিলাম। হ্যাঁ কি করো তুমি? আমি পড়াশোনা করি। কোথায়? গয়াহাট থেকে।
ও তোমাদের এই তো গোহাটটা ছাড়া তো ইয়ে নাই, না। মানে এই গ্রামের মেন হলো গোহাটটা, হ্যাঁ বাজারঘাট গোহাটটা, yes. বউ শাদি বিয়ে শাদি গোহাটটা, হুম। হ্যাঁ বিয়ে শাদি গোহাট। তাহলে নির্বাচন কাল দিন পর না, হুম। দেখা যাক কি অবস্থা। এলো গ্রামের শেষ মাথা না, ও পেঁয়াজ লাগাইছে ফাইন, গ্রামের পেঁয়াজ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উল্লাপাড়া। বলুন তো এইটা কি বলতে পারবো না, এটা কিন্তু জাল। এটা কিন্তু আসলে এই যে রাখছে 1 বছরের মনে, এই জালগুলো কিন্তু 1 বছরের মনে আছে। আবার যখন বর্ষা আসবে, হ্যাঁ, তখন এই জালগুলো কিন্তু খুলে বের করে আবার মাছ ধরবে। বাড়িগুলো কিন্তু ফাইন গো। এটা ও বেটা, মেন বাড়ি। হ্যাঁ এই গ্রামের মেন বাড়ি। এটা গ্রামের মেম্বার বাড়ি না, ফাইন তো, সুন্দর করছে তো বাড়ি, বাহ। এখানে বসার দেখেন, ছোট্ট হলে কিন্তু চয়েস আছে, সুন্দর বাড়ি, মাঝখানে বসার জায়গা। হ্যাঁ, এই বাড়িটাই হলো গ্রামের শেষ মাথা। আর এই শেষ মাথায় একটা আম গাছ আছে, আমের পুকুল ধরছে, আম বড় হলে খাবেন ইনশাল্লাহ। তাহলে জমিতে গেছিলেন, হ্যাঁ। তো এখন শস্যের কি কাজ? হচ্ছে উঠতেছে তখন। তো ওই এত নিয়ন টিয়ন দেওয়া লাগে না? না তে? নিয়ন্ত্রণ না, ওই যে সাইডে আলু তুললাম। ও আলু লাগাইছেন, হ্যাঁ। আলু কেমন হয়েছে? হচ্ছে মোটামুটি। আর সর্ষে শস্য আলু তো ভালো হয়েছে। ভালো হয়েছে না? মনে বিঘাতে কতটুকু হয়? বিঘায় কাঁচা বেজা মাফলিয়ারে মনে হয় যে 7 মণ 8 মণ হয়। আর শুকনো তাতে গত বছর সাথে ফলন ভালো হয়েছে না খারাপ হয়েছে নাকি একই? এবার কেবল তোলা লাগতেছে, এবার তো এবং তো ইয়ে আসে আর। তো এরপরে কি ধান দিবেন না? হ্যাঁ। ধান তালি হয়ে গেল না, কি কয় নাবিল হয়ে গেল না? আহান এবারকার মাঝে হলো গানাবি। নাবিল হইলো, এগুলো পুরা জমি না, মার্শাল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর এইটা হলো গ্রামের শেষ মাথা। হ্যাঁ, এত সুন্দর একটা বসার জায়গা, আমার তো মনে হচ্ছে, যদিও কিন্তু এখন মানে ফুললি শীত কিন্তু নাই। আবার দেখেন শীতে কাপড় পরে বেরোচ্ছি, আবার মনে হয় শীত লাগবে, মানে সন্ধ্যা এক এক টাইম এক একটা পরিবেশ দিচ্ছে। আর এই জন্য কিন্তু শীতে কাপড় বের হয়ে আসা। আর এখানে দেখেন বসে আছি একদম আমার উপরে তাল গাছ, আর সুন্দর বসার জায়গা। আমার মনে হচ্ছে যে এখান থেকে আর না যেতে, ওইদিকে বাতাস আসতেছে কি সুন্দর, মনে হচ্ছে না আবার আরও ভিডিও করে। দেখেন আসলে গ্রামের ভিডিও করলে অনেক ভালো লাগে। দর্শক, আমরা এই মাথায় গেছিলাম আর এই মাথায় ঘুরে আসলাম। এখন আমরা এটার পিছনে মাথায়, মানে আবার কিন্তু আমরা সেই গ্রামের প্রথম যেখানে ঢুকছিলাম ব্রিজ, ওখানে কিন্তু আমরা যাচ্ছি আবার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম ভাই, গ্রাম ভিডিও করতেছি আপনাদের গ্রাম। আপনাদের গ্রাম দেখা দিই। গ্রামেই লাউ নাই, লাউ পাবো কোথেকে? দেখেন লাউ গাছে কিন্তু লাউ নাই। দেখেন কাকা কি সুন্দর গরুর জন্য কি কষ্ট করে খেতে হচ্ছে। আমরা কিন্তু এখান থেকেই প্রাইমারি স্কুলে ঢুকছিলাম। দেখেন আমরা কিন্তু পুরো গ্রামটা ঘুরে একদম, এটা হলো প্রাইমারি স্কুলের রাস্তা। আমি আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখালাম। এটা হলো প্রাইমারি স্কুলে যাওয়ার রাস্তা। আমরা কিন্তু এখান থেকে ঢুকছিলাম আর এখানেই শেষ করব।